আমাদের নবী হিসাবে নবীকে মানা, রাসূল হিসাবে রাসূলকে মানা, এটা আমার দায়িত্ব। ঈমান আনলাম, কি করলাম? ঈমান আনার পর আর চারটা জিনিস, কয়টা জিনিস? 2 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? কায়েম মানে নামাজ দাঁড়ানো, শুধু নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেকটা মুসলমান নামাজ ছাড়া কোনো মানুষ মুক্তি পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর আমার উম্মত, হাসরের ময়দানে তুমি জানোনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা তোমার থেকে নেবে, সেই হিসাবটার নাম হলো নামাজ। জোরে বলি কি? قال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দার নামাজের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হে আমার উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সুন্দর তৈরি জান্নাত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের কণ্ঠে দরুদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহে মেরি মস্কন হাওয়ালি কাবা বনে মেরি মদফন দিয়ার মদিনা বালাগাল উলা كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الملك وابنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله ما شاء الله رجل لا إله إلا الله لا إله جور لا إله لا إله রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক কিনা জুড়ে বলেন রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন থাকে না জিকির ছাড়া শুধু লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ রজুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
হারিয়া যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আবুল হুসাইন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সহ উপস্থিত রয়েছেন মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম। সম্মুখ পানে বসে আছেন আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কোন কোন শীতের মধ্যে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে একমাত্র কোরআন হাদিসের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনাগুলো শোনার নিয়ত করে আসার ও বসার তৌফিক দান করিয়াছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ার্থে অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজ নিয়ে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। প্রশ্ন হইতে পারে, কোন একটা নিয়ামত পাওয়ার পর মানুষ আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে আমরা কি নিয়ামতটা পাইলাম, ঠিক কিনা? একটু চিন্তা করি যদি আমি, তাহলে আমি বুঝতে পারবো। পোস্টারিং হয়েছে, এলান হয়েছে, বিকাল থেকে এই পর্যন্ত মাইক গুলো বাজতেছে, কথা বলেন ঠিক কিনা? সবাইকে আসতে পারছেন? সবাই আসতে পারেন নাই, তার অর্থ হলো সবাইকে আল্লাহ তাআলা নেক কাজ করার মতো সুযোগ করে দেন নাই, ঠিক কিনা? জোরে বলেন। যাদেরকে আল্লাহ তাআলা নেক কাজের দিকে কদম রাখার জন্য তৌফিক দান করেন তারাই আসতে পারেন। যাদেরকে তৌফিক দেন নাই তারা কখনো চেষ্টা করেও আসতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। দ্বিতীয় কথা হলো, ইচ্ছা করলে আমাকে আপনাকে এই মুহূর্তের মধ্যে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা আমার আপনার উপর অত্যন্ত দয়া করে, মায়া করে, বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করিয়া সুঠাম দেহের অধিকারী বানাইয়া, সুস্বাস্থ্যের অধিকারী বানাইয়া আজকের মাহফিল পর্যন্ত আসার ও বসার তৌফিক দান করেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য এই নিয়ামতকে যদি নিয়ামত মনে করি আর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াজ করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ নিজেই ওয়াজ করবে, পৃথিবীর আমার বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আমাকে বিভিন্ন মুসিবতে ফেলে দিয়ে, বিভিন্ন জায়গাতে মুসিবতে ফেলে দিয়ে রাখতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে অশেষ করুণায় আমাকে আপনাকে আজকে কোরআন হাদিসের জন্য নির্বাচিত করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে যদি আমি শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই আমাদেরকে নিয়ামত বাড়ায়া দিবে, ঠিক কিনা? জোরে বলেন। আজকে যে আমরা এখানে আসতে পারলাম, এই আশাটা যদি কবুল হয়ে যায়, হাসর ময়দানে আমার আপনার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। এই জায়গাটার মূল্যায়ন কত? বুখারী শরীফের হাদিস, মহানবী সাইয়্যিদুল মুরসালিন, তাজদার মদিনা, আমার নবী, আপনার নবী, করুণার ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে পৃথিবীর আমার উম্মত, যেই জায়গাতে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করা হবে, যেই জায়গাতে আমি মহানবীর উপর দুরূদ শরীফ পাঠ করা হবে, যেই জায়গাতে আল্লাহ পাকের গুণগান আলোচনা করা হবে,
যেই জায়গাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা করা হবে, ওই জায়গাতে যারা জমা হয়েছে, একত্রিত হয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা মোতায়েন করে দেই। আর জোরে বলেন। শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, অসংখ্য অগণিত হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা পাঠানোর কারণে মাহফিলের চতুর্পাশে যখন তারা গ্রাস হয়ে দাঁড়ায় থাকে, অসংখ্য হওয়ার কারণে তারা ঝাপাঝাপি করে দাঁড়ায় থাকতে চায় না, একজনের উপর একজনের কাঁধে উঠে যায়, সুবহানাল্লাহ। উঠতে উঠতে একেবারে আরশে মুআল্লা পৌঁছে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? কোরআনে পাকের দলিল, আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর আমার বান্দা বান্দীরা, তাম পৃথিবীর আনাচে কানাচে কি করছো না করছো, সব কিছু আমি কুদরতি চোখে দেখতেছি, সব কিছু আমি কুদরতি কানে শ্রবণ করতেছি, সুবহানাল্লাহ। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। तमाम পৃথিবী নানাচে কানাচে আল্লাহর বান্দা বান্দীরা কে কি করছে না করছে, সব কিছুর খবর আমার মওলায়ে কারীমের কাছে আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। সদরুন শব্দের অর্থ দিল, অন্তর। মানুষের দিলে দিলে বিভিন্ন কল্পনা জল্পনা করে কিনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মনে মনে কল্পনা করেছো যদি এইবার ব্যবসায় ভালো হয় তাহলে ঈদের মধ্যে এই বাজার করবে, যদি এইবার আমার ফসল ভালো হয় তাহলে আমি এইবার ফসল কিছু বিক্রি করার পর মার্কেট করব, আমার একটা ছেলেকে বিবাহ করাবো। এ পৃথিবীর মানুষ, তুমি মনে মনে ভাবছো আমার কিছু জমা হলে আমি হজ করতে যাব, মনে মনে ভাবছো, এখন পর্যন্ত কারো কাছে প্রকাশ কর নাই। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার দিলে দিলে যে কথাটা ভাবছো এখন পর্যন্ত আপনজনের কাছে বলো নাই, প্রকাশ করে নাই, ওই দিলের কথাও আমি মওলায়ে কারীম জানি। তাহলে আল্লাহ তাআলা জানে কি জানে না? আজকে যে আমরা এখানে আছি জানেন। তারপর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, কোথায় থেকে তোমাদের আগমন? ফেরেশতারা উত্তর করেন, আল্লাহ, তাম পৃথিবীর আনাচে কানাচে আপনার বান্দা বান্দীরা কেরা কোথায় কি করছে না করছে সব কিছুর খবর আপনার কাছে রয়েছে গো আল্লাহ। তথাপিও আমাদেরকে কেন প্রশ্ন করলেন? আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমি যখন আদম জাতি পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি তোমাদেরকে সাময়িক পরামর্শ চেয়েছিলাম, তোমরা এই ব্যাপারে কি মতামত তোমাদের আমাকে বলো। তোমরা বলেছিলা তারা তো দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠান না,
তারা তো ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে, তারা তো পৃথিবীর মধ্যে খুন খারাপি করবে, আপনাকে একেবারেই ভুলে যাবে, আপনার নাম তাদের জবান দ্বারা কোনোদিন উচ্চারণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার জন্য যথেষ্ট, আপনার পবিত্রতা আমাদের জবান দ্বারা সর্বদাই উচ্চারণ করি, আপনার জন্য তাসবিহ পাঠ করি। আল্লাহ তাআলা পৃথিবীতে আদম জাতি বানাইয়া পৃথিবীটাকে নাপাক করার কোনো প্রয়োজন নাই। তখন আমার আল্লাহ বলেছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আমার আল্লাহ বলেছিল, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমার বান্দাদের দিলের খবর আমি মওলায়ে কারীম জানি। অতএব আজকের দিনে বলতে হবে, কোথায় থেকে তোমরা লরি পাতিয়ায় আমার আরশে মুআল্লা পৌঁছিলে? সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন। এবার ফেরেশতারা লজ্জিত হয়ে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, হারিয়া যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আপনার কিছু আশিকিন যাকিরিন বান্দারা ওই জায়গায় একত্রিত হইয়া আপনার কালামে পাক হইতে তিলাওয়াত করতেছে আর শুনতেছে। আপনার নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তেছে। গো আল্লাহ, অত্যন্ত মায়াবীতে আপনার এবং আপনার নবীর প্রশংসা তাদের জবান দ্বারা উচ্চারিত হইতেছে, জিকির আজকার তাদের জবান দ্বারা উচ্চারিত হইতেছে। তাদেরকে সুস্বাগতম জানানোর জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আমরা সকলেই হাজির হইয়া যাই। সুবহানাল্লাহ। আমরা অসংখ্য হওয়ার কারণে আপনার আরশে মুআল্লা পর্যন্ত খবরটা পৌঁছানোর জন্য একজনের উপর একজনের এরকম ভাবে লরি পাতিয়া আপনার দরবারে চলে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার নূরের তৈরি ফেরেশতারা, আবার তোমরাই বলো তারা কি চায়। ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা দুনিয়াতে সুখময় জিন্দেগি চায়, আখিরাতে আপনার সুন্দর তৈরি জান্নাত চায়, কবর আযাব হইতে তারা মাপ চায়, কঠিন হাসর ময়দানের শাস্তি হইতে তারা নাজাত চায়, কঠিন দুজক হইতে তারা মুক্তি পেতে চায়। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার কবরের আযাব দেখছে নাকি? বলে যে না, আল্লাহ দেখে নাই। তারা কি ভয়াবহ অবস্থা, হাসরের ময়দানের অবস্থা তারা দেখছে নাকি? বলে যে না, আল্লাহ দেখে নাই। জাহান্নামের আগুন তারা দেখছে নাকি? বলে না, আল্লাহ দেখে নাই। আমার সুন্দর তৈরি জান্নাতের সুখময় জিন্দেগি তারা দেখছে নাকি? বলে না, আল্লাহ দেখে নাই। ও আল্লাহ তাআলা, তারা তো আপনাকেও দেখে নাই, একমাত্র কুরআন হাদিসের আলোকে উলামায়ে কেরামের জবান থেকে শুনতে শুনতে আপনি একজন প্রভু, পৃথিবীতে তাদের আর কোনো প্রভু নাই, একমাত্র আপনি তাদের সৃষ্টিকর্তা, আপনি তাদের হেফাজতকারী, আপনি তাদের সাহায্যকারী, আপনি তাদের রিজিক দাতা, এ কথা তারা বিশ্বাস করে। আপনি তাদেরকে ক্ষমাকারী, এ কথা তারা বিশ্বাস করে। আপনাকে যেইভাবে তারা আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, তেমনি ভাবে আপনার শাস্তিগুলোকে তারা হিসাব করে করে উলামায়ে কেরামের জবান থেকে বিশ্বাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাতের দরজায় জোশ এসে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো গো, হারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে যেই সমস্ত আমার আশিকিন যাকিরিন বান্দা বান্দীরা আমার মুহাব্বত আর ভালোবাসা নিয়ে একত্রিত হইয়া গেল, তোমরা সাক্ষী থাকো গো। তোমাদেরকে সাক্ষী রাখি আমি তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है,
अल्लाह अल्लाह तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব আছে নাকি? আমার আল্লাহ যদি আমাকে আপনাকে maaf করে দেন, কাউকে কাইফিয়ত দিতে হবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন দিনে বান্দাদের কোন একটা ওসিলা আছে কিনা দেখবে, ঠিক কিনা জোরে বলেন। চোখের পানির এত দাম, এত দাম। আজকের তাফসীর মাহফিলে আখিরি মোনাজাত যিনি করবেন, ওনার সাথে যদি হাত উত্তোলন করে অন্তর থেকে ইখলাসের নিয়তে চোখের পানিগুলো ছাড়তে পারি, এই চোখের পানি এক ফোঁটার দাম হাসরের ময়দানে দুজখের অগ্নিকে নিক্ষেপ করে দিবে। সুবহানাল্লাহ। সব একত্রিত করে হেফাজত করে রাখি আছি। সুবহানাল্লাহ। আর দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া একটা ওসিলার মাধ্যমে চলে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য ভাইয়ের আমার, বাবার আমার, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 30 পারা 30 খণ্ড, ঠিক কিনা জোরে বলেন। এর মধ্যে 29 নং পারা হইতে আমি প্রথম সূরা, যে সূরার নাম সূরাতুল মুলক, সূরা মুলকের 2 নম্বর আয়াতটি তিলাওয়াত করে আছি। অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ওই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করিয়াছেন। মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলো? আল্লাহ উত্তর দেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারো, কে কত সুন্দর আমল করিতে পারি। এজন্য আমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করিয়াছেন। যেহেতু তাফসীর মাহফিলের জন্য একটু ভাঙা বলতে চাই, ওই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করিয়াছেন। তাহলে মরণ এবং জীবনকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারে। তাহলে বোঝা গেল সুন্দর আমল করার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যত অসুন্দর আমল আছে এগুলো করার জন্য পাঠান নাই, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করিয়াছেন। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জানি মানুষের জীবন হয় আগে, মরণ হয় পরে। তাহলে এখানে যে মরণের কথা আগে আনলেন, জীবনের কথা পরে নিলেন, তার কারণটা কি? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্নের উত্তর মুফাসসিরিন কেরাম দুইটা লেখেন। জোরে বলি, কয়টা লেখে? দুইটা। এক নাম্বার উত্তর, মানুষ একেবারে অস্তিত্ব তাদের ছিল না, মানুষ মরণশীল ছিল, মরা ছিল, যাদের কোনো অস্তিত্ব ছিল না। নাপাক একটা পানির ফোঁটা ছিল, কথা বলেন ঠিক কিনা? যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে মুফাসসিরিন কেরাম লেখেন, যেমন একটা মুরগির ডিম, হাঁসের ডিম অথবা একটা পাখির ডিম যখন এটা পারে, তাহলে এটা ভাঙলে কোনো বাচ্চা পাওয়া যায়। হাঁসের ডিম এবং মুরগির ডিম আমরা তো সাধারণত ভাজি করে অথবা সিদ্ধ করে খাই, ঠিক কিনা? তখন কি এটাতে কোনো বাচ্চা পাওয়া যায়? তরল পদার্থ একটা জিনিস পাওয়া যায়, একটা ভিতরে লাল একটা কুসুম পাওয়া যায়, ঠিক কিনা? আর কিছুই পাওয়া যায় না। কিন্তু যখন কিছুদিন মুরগি বা হাঁসের নিচে তা দেওয়া হয়, তো পাখির নিচে রাখা হয়, দেখা যায় সুন্দর ফটফট একটা বাচ্চা তৈরি হয়ে আসে, ঠিক কিনা? কে করলো? আল্লাহ। আল্লাহ বুঝাতে চান, হে পৃথিবীর মানুষেরা, যেইভাবে ডিমের মধ্যে কিছুই ছিল না, তরল একটা পানি ছিল, তেমনি ভাবে তুমিও একটা পানি ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে নাপাক পানির মাধ্যমে, নাপাক পানিকে ওসিলা করে তোমাকে দুনিয়াতে মানব রূপে পরিচয় দেওয়ার জন্য একটা মানুষ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। যেহেতু তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মরা ছিলে। ডিম যেমন তার মধ্যে কোনো বাচ্চা ছিল না, একেবারে একটা পানি ছিল, মরা ছিল। এই পানি থেকে আমি যেভাবে সুন্দর করে তোমাদেরকে আমি মানব রূপে রূপান্তরিত করে দিলাম,
এজন্য আমি এই আয়াতের মধ্যে মৌতের কথা আনছি, এজন্য তোমরা মরনা ছিলা। এরপরে জীবন আসছে, এজন্য জীবনের কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার উত্তর, মুফাসসিরিনে কিরাম লেখেন তাম পৃথিবীর যত প্রাণীজাত আছে সব মরণশীল, কেউই বাঁচতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাম পৃথিবীতে যত প্রাণীজাত আছেন সবাই মরণশীল, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে মৃত্যুর কথা এই জন্য আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বুঝাই দিতে চান, হে পৃথিবীর আমার বান্দা বান্দীরা, পৃথিবীর চাকচিক্য পাইয়া মওতকে ভুলিও না, পৃথিবীর লাবণ্যতা পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া যাইও না। এ আমার বান্দা, পৃথিবীর ক্ষমতা পাইয়া আমি মওলাকে ভুলিয়া যাইও না, পৃথিবীর সম্পদ পাইয়া তুমি কিন্তু আমি মওলায়ে কারীমকে ভুলে যাইও না, মৃত্যুকে ভুলিয়া যাইও না। এ বান্দা, পৃথিবী সুন্দর দেখে দেখে তোমাদের মরণকে ভুলিয়া যাইও না, যে কোন মুহূর্তের মধ্যে আমি তোমার কাছে মালাকুল মাউত পাঠাই দিতে পারি। ঠিক কিনা? মালাকুল মাউত কখন এবং আমাকে আপনাকে বলে আসবে? কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে না। ঠিক কিনা? জোরে বলেন। কত সন্তান ঢাকা যাবে, সিলেট যাবে, চট্টগ্রাম যাবে, মা বাবা থেকে বিদায় নিয়ে যায়, হঠাৎ করে মোবাইল আসে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান দুনিয়া হারায় আছে। ঠিক কিনা? জোরে বলেন। কত মানুষ বিদেশের বাড়িতে যায়, টাকা কামাবে, মা বাবাকে টাকা দিবে শান্তিতে থাকার জন্য, মা বাবা অনেক আশা সন্তান টাকা পাঠালে দালান কোঠা বানাবো, সন্তান আসলে ভালো জায়গায় বিবাহ করাবো। ঠিক কিনা? হঠাৎ করে টাকা বানাই, হঠাৎ করে মোবাইল আছে, তোমার সন্তান অ্যাক্সিডেন্ট করে অথবা স্ট্রোক করে মারা গিয়েছে। হয় কি হয় না? ও আমার বাবারা, এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ওই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করে আছেন। মরণের কথা এজন্য আলোচনা করছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার চাকচিক্য পাইয়া, দুনিয়ার টাকা পয়সার মালিক হইয়া, দুনিয়ার ক্ষমতার মালিক হইয়া, দেহের শক্তি নিয়া তুমি মনে করিও না এই পৃথিবীতে আজীবন তুমি থাকবে। না না না, মরণ কিন্তু তোমাকে ছাড়বে না, মৃত্যুর স্বাদ তোমার অবশ্যই গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই আয়াতের মধ্যে মরণের কথা আগে আনছে, তারপরে জীবনের কথা আনছেন। ঠিক কিনা? কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারে। তাহলে অসুন্দর যত আমল আছে এগুলা করা যাবে না। ঠিক কিনা? অসুন্দর কাজ করা যাবে। আল্লাহ যা বলেছেন তা করা যাবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, করণীয় এগুলো করতে হবে, বর্জনীয় এগুলো বর্জন করতে হবে। এগুলো আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? করণীয় এগুলো করা আমার জীবনে আমার উপর ফরজ, বর্জনীয় এগুলো বর্জন করা আমার উপর ফরজ। এইভাবে যদি মানুষটা জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ঠিকানা করে দেবে সুন্দর সুখময় জান্নাত। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাসরের ময়দানে দুইটা শ্রেণী, দুইটা ভাগ করা হবে। একটা দলকে জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দান করবে, অপর একটা দলকে জাহান্নামী হিসেবে ঘোষণা দান করবে। জান্নাতীগুলো জান্নাতের সার্টিফিকেট পাইয়া ডান হাতে হাত উত্তোলন করে মিছিল দিয়ে নারা দিয়ে জান্নাতে প্রবেশ করে নেবে। সুবহানাল্লাহ। জাহান্নামীগুলো আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তখন তাদের দিকে কাহার বলে দাবি করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
সেজন্য ওই সেদিকে যাচ্ছি না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আলোচনা করতে চাই। আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমার আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, কেন তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছে তোমরা কি জানো নি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারো, কে কত সুন্দর আমল করতে পারে। আমার কথা বুঝেননি আপনারা? আমি কিন্তু আপনাদের এলাকায় এই মাত্র নতুন, এর আগে এলাকাতে আসি নাই, চিনি না, অনেক দূরে গেছিলাম গাড়ি নিয়ে। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে পৌঁছায় দিয়েছে আল্লাহ তাআলা, যেন আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। তো যদি বুঝেন একটু হা হু করেন, ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। এতে বোঝা গেল দুনিয়ার একটা পরীক্ষার হল, ঠিক কি না? পরীক্ষার হলে গিয়ে যদি কেউ কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষার প্রশ্নের মধ্যে যা আছে তার বিপরীত লিখে নাম্বার পাবে, তাহলে আমরা পরীক্ষার হলে আছি। এখন আল্লাহ পাক যেইভাবে আমাদেরকে প্রশ্ন সাজিয়ে দিয়েছেন তার উত্তর দিতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। তাহলে সুন্দর আমল করতে পারলে আমি নাজাত, না পেলে নাজাত পাবো না, ঠিক কি না? ভালো প্রশ্নের উত্তর লিখতে পারলে আমি পাস করতে পারবো, আর প্রশ্নের উত্তর না লিখতে পারলে ফেল করব, এটি স্বাভাবিক, ঠিক কি না? আল্লাহ তাআলা নির্দোষ থেকে বান্দাদেরকে বুঝায় দেয়। সুন্দর আমল কি কি জানার দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার আল্লাহর নবী মহানবী বলেন, হে পৃথিবীর আমার উম্মত, আমার আল্লাহ তাআলা যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করিতে পারো। সুন্দর আমল আমার নবীজি পাঁচটা দিক দিয়েছেন, জোরে বলি কয়টা? পাঁচটা। এক নাম্বার হলো সুন্দর আমল হলো, এক নাম্বার আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা ওই কথা আমার জবান দ্বারা বলা, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো প্রভু নাই, এই কথা দিলে মানা, জবান দ্বারা বলা, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা, কথা মানা, ঠিক কিনা? আমাদের নবী হিসাবে নবীকে মানা, রাসূল হিসাবে রাসূলকে মানা, এটা আমার দায়িত্ব। ঈমান আনলাম, কি করলাম? ঈমান আনার পর আর চারটা জিনিস, কয়টা জিনিস? দুই নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? কায়েম মানে নামাজ দাঁড়ানো, শুধু নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ। প্রত্যেকটা মুসলমান নামাজ ছাড়া কোনো মানুষ মুক্তি পাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর আমার উম্মত, হাসরের ময়দানে তুমি জানোনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা তোমার থেকে নেবে, সেই হিসাবটার নাম হলো নামাজ। জোরে বলি কি? قال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দার নামাজের হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার নবী, আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হে আমার উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সুন্দর তৈরি জান্নাত থাকবে, ওই জান্নাতের গেট আছে না নাই? গেট থাকলে দুনিয়াতে আমরা তালা দেই কি দেই না? তালা যদি থাকে, মনে করুন এখানে একটা সুন্দর একটা গেট আছে, ওই গেটের একটা তালা লাগানো আছে, আমরা 100 মানুষ এখানে আছি, 100 মানুষের কাছে চাবি নাই, একজনের কাছে চাবি আছে, ঠিক কিনা? জোরে বলেন। বুঝিয়া থাকলে বলেন, তাহলে এই গেটের মালিক কে হবে? যার কাছে চাবি আছে তিনি, ঠিক কিনা? জোরে বলেন। হাসরের ময়দানে যার কাছে নামাজ আছে সেই ব্যক্তি ওই দিন জান্নাতের মালিক থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেন, রে বান্দা, কার কার কাছে জান্নাতের চাবি আছে একটু দেখাও, সুবহানাল্লাহ পড়ে।
যারা নামাজ পড়েছিল দুনিয়াতে তারা লাফায় উঠবে, আল্লাহ এই যে দেখেন চাবি আমার হাতে, সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা বলবেন, এ নামাজীরা আর দেরি করিও না, তোমাদেরকে আমি আজ কোনো প্রশ্ন করতে চাই না, যেহেতু এই হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে তোমরা আমার জান্নাতের চাবি পেয়ে ফেলেছো, সুবহানাল্লাহ। যাও গো, বিনা হিসাবে তোমার এই চাবি নিয়ে জান্নাতে ঢুকে যাও। সেজন্য ভাইরা আমার, নামাজ ছাড়া পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহ পাকের সুন্দর তৈরি জান্নাতের মালিক হওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সেজন্য আমি আজকের মাহফিলে আমি সকলকে আহ্বান করতে চাই, প্রয়োজনে যে যুবক ভাইরা যাদের উদ্যোগে আজকের আয়োজন, তোমাদের পাওয়াটা আমার সামনে বাড়ায় দাও, আমি আমার হাতগুলো তোমার পায়ে রাখি আমি বলতে চাই, নামাজ ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। যে সমস্ত বাবারা ভাইরা নামাজের সময় হইলে বিভিন্ন কাজের বাহানা দেই, ওই সমস্ত বাবাদেরকে ভাইদেরকে আমি অনুরোধ করব, নামাজ আমাকে রিজিক কাটা দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর যত কাজই থাকুক না কেন, নামাজ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ শান্তি অর্জন করতে পারে না। সেজন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তো বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে। সেজন্য ভাইরা আমার, নামাজটা আমার পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য নামাজ পড়লে কোন আমার লস আছে? অনেকে মনে করে নামাজ যদি আমি সময় মতো না পড়তে পারি তাহলে তো পরে পড়ে নেব, কাজা করে নেব। কাজা যদি কেউ করে ইচ্ছাকৃত ভাবে, আল্লাহ যদি মাফ না করে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। পারবো না? পারবো? ধৈর্য হবে? তাহলে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আমার আপনার কোনো সমস্যা হবে না। দিল্লি একটা মসজিদের নাম বাংলা ওলি মসজিদ, যেখানে এক সময় মুসলমান ছিল কিন্তু নামাজি ছিল না, এখন ভরপুর মুসলিম, ঠিক কিনা জোরে বলেন। সেখানের এক ঘটনা, একজন খতিব সে নামাজের বিষয়ে আলোচনা করতেছিল। একজন নওজোয়ান যুবক শুধু জুমার দিন নামাজ পড়তেন আর অন্য সময় নামাজ পড়তেন না, এরকম আমাদের দেশে আছে না নাই? বহু আছে শুধু জুমার দিন নামাজ পড়ে। নওজোয়ান যুবক খতিব সাহেব থেকে উচ্চারণ শুনলেন, 5 ওয়াক্ত যদি কোনো মুসলমান নরনারী আল্লাহকে হাজির নাজির জানিয়া, আল্লাহ পাকের মুহাব্বত আর ভালোবাসা নিয়া ইখলাসের সহিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের উসিলায় তার পরিপূর্ণ জিম্মাদার হয়ে যায়, সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক তার কাছে যখন এই দাওয়াত পৌঁছলো, সঙ্গে সঙ্গে নওজোয়ান যুবক চিন্তা করলো, কেন দুনিয়া দুনিয়া আমি করি, দুনিয়া করে তো আমি কোনো কিছু লাভ করতে পারবো না, কারণ আমার জিম্মাদার যদি আমার আল্লাহ হয়ে যায়, ব্যবসা ব্যবসা কেন করব, কাজ কাজ কেন করব, 5 ওয়াক্ত নামাজের ফাঁকি দিয়া যতটুকু কাজ করতে পারি ততটুকু আমার দরকার, ঠিক কিনা জোরে বলেন। আবার কাজও করতে হবে, ঠিক কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, এক ফরজের পরে আরেক ফরজ, অর্থাৎ নামাজ যেমন ফরজ, কাসবুল হালাল, হালাল কামাই করা ফরজ, ঠিক কিনা। অতএব বসে থাকলে চলবে না, নামাজের ফাঁকে ফাঁকে আবার হালাল তরিকে কাজও করতে হবে, ব্যবসা করতে হবে, ঠিক কিনা। নওজোয়ান যুবক প্রতিজ্ঞা করলো, না না না, আমি নওজোয়ান যুবকের যদি জিম্মাদার আমার আল্লাহ পাক হইয়া যায়, তাহলে তো আমি এইভাবে বসে থাকতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ব প্রতিজ্ঞা করলো, সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, আমার টাইম আর মাত্র 10 মিনিট। সেজন্য বাবার আমার ভাইয়ের আমার বলতে চাই, ওই নওজোয়ান যুবক প্রতিজ্ঞা করলো, আর কোনদিন আমি নামাজ কাজা করব না। বাড়িতে গেল, গরিব অসহায় এক ব্যক্তি,
তার বিবিকে নিয়ে অন্য বাড়িতে থাকে, বাড়ি ঘর নাই, কিছুই নাই। এবার চিন্তা করলেন এই বিবিকে নিয়ে তো এইভাবে আমি থাকতে পারি না, আমার পর্দা লঙ্ঘন হয়, ঠিক কিনা জোরে বলে। তা যেন লঙ্ঘন না হয়, বেচারা তার বিবিকে নিয়ে গহীন জঙ্গলের দিকে চলে গেছে। সংক্ষেপে বলতেছি, সেখানে জুবরি বানাইয়া খের খাপটা দিয়ে একটা সুন্দর করে একটা ছোট্ট একটা কামরা বানালেন, সেখানে বিবিকে নিয়ে থাকেন। বহুদিন পর্যন্ত থাকিয়া মানুষের বাড়িতে কাজ করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, অত্যন্ত শান্তি, ঠিক কিনা জোরে বলেন। এইভাবে সে সুন্দর পথে হালাল তরিকায় কামাই করতেছেন। কিছু টাকা হলে একটা গরুর মালিক হয়, গাবি কিনে, আবার কিছু টাকা হলে এবার কয়েকটা জমির মালিক হয়। একদিনের ঘটনা কিতাবের মধ্যে লেখেন, ওই নওজোয়ান যুবক জুমার দিন যখন আজানের সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সঙ্গে সঙ্গে নওজোয়ান যুবক ওযু করলো, মতান্তরে গোসল করলো। এরপরে বিবির কাছে গিয়ে বলে, বিবি গো আমি নামাজে চলে যাই। বিবি সাহেব বলেন, হে আমার স্বামী, নামাজে যান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে শুনেন ঘরে তো কোনো এক মুষ্টিও আটা নাই। আমরা দেশের মানুষ মাছে ভাতে বাঙালি, ঠিক কিনা? ওই দেশের মানুষ রুটি খাই 3 ওয়াক্ত। বলতেছেন, স্বামী নামাজে যান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে সকালবেলা গমের বস্তাগুলো মেশিন করে নিয়ে আসছিলেন আটা পিসার জন্য। বিদ্যুৎ না থাকার কারণে আটাগুলো পেশাতে পারেন নাই। এখন যদি দয়া করে আটার বস্তাটা গড়ে নিয়ে আসতেন, এরপরে নামাজ যাইতেন, তাহলে অত্যন্ত ভালো হতো। নওজোয়ান যুবক চিন্তা করলেন, আটার বস্তা আনা দরকার, আল্লাহর হুকুম নামাজটা পড়া দরকার, কোনটা করব? একটু চিন্তা করে নওজোয়ান যুবক বলেন, না না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে, আমি কেন এত হয়রানি? আমি আল্লাহর হুকুম ছাড়া আর কিছু করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক মসজিদের দিকে রওনা। কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চা পিছন দিক দিয়ে বলতেছেন, চাচা চাচা একটু দাঁড়ান। তাকে দেখে ছোট্ট বাচ্চা ডাকে, কে গো তুমি? বলে যে আমি এমক লোকের সন্তান, কেন আমাকে চাচাজি বলে ডাকতেছো? বলে যে আপনার ঘরের চাচি মা আমাকে পাঠিয়েছেন, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার দুধালো গাবিটা দড়ি ছিঁড়া জঙ্গলের ভিতরে চলে গেছেন। হে চাচা, এই জঙ্গলের ভিতরে তো হিংস্র প্রাণী আছে, বাঘ সিংহ রয়েছে, এই মুহূর্তে যদি আপনার দুধালো গাবিটা না নিয়ে আসতে পারেন, তাহলে তারা ধ্বংস করে ফেলবে, তারা তাকে মেরে ফেলবে। নওজোয়ান যুবক চিন্তা করে, আমার দুধালো গাবিটা এই মুহূর্তে জঙ্গল থেকে আনা দরকার, আবার আল্লাহ পাকের হুকুম নামাজটা আমার পড়া দরকার। যুবক ভাইরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি। এবার তিনি চিন্তা করে বললেন, না না না, আমার জানের মালিক আমার আল্লাহ, আমার মালের মালিক আমার আল্লাহ, গুরুর মালিক আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া আর কিছু করব না, একমাত্র আমার আল্লাহ পাকের হুকুমকে আমি প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যুবক সামনের দিকে রওনা। মসজিদের কাছাকাছি যাওয়ার পর একজন পুরুষী ভাই ডাকে, হে ভাই একটু দাঁড়াও। পুরুষী ভাই চিনেননি? আমার বাড়ি আপনার বাড়ি একসঙ্গে, তাহলে আপনি আমার পুরুষী ভাই। আপনার জমিন একসঙ্গে, তাহলে আপনি আমার পুরুষী ভাই। এরকম একজন পুরুষী ভাই গিয়ে বলতেছেন, ভাই একটু দাঁড়াও। কেন গো? যে একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো। কোথায় যাচ্ছ? বলো যে আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। তাহলে একটু শোনো, আমার জমিন তোমার জমিন একসঙ্গে, বহুদিন পর্যন্ত খরা থাকার কারণে জমিনগুলো শুকায় গিয়েছে, পানি সেচ দেওয়ার জন্য অনেক দিন পর্যন্ত তোমাকে নিয়ে আমি মেশিন খোঁজাখুঁজি করছি রে ভাই, এখন তো আমি কোনো সন্ধান পাই নাই। এই মুহূর্তের মধ্যে একটা মাত্র মেশিনের খবর পেয়েছি, এই মুহূর্তের মধ্যে যদি তোমার আমারও সেখানে যাওয়া হয়, তাহলে আমাদের জমিনগুলো সেচ দেওয়া যাবে। নওজোয়ান যুবক চিন্তা করলো, এই মুহূর্তের মধ্যে পানির সেচ দেওয়া দরকার, আল্লাহর হুকুম নামাজটা পড়ার দরকার, ঠিক কিনা জোরে বলেন? নওজোয়ান বলে, না না না, হে পুরুষী ভাই, আমি আটার বস্তা আনি নাই, আমার গাবিকে উদ্ধার করে নাই, জমিনকে আমি পানি দিতে পারবো না, কারণ আমার আল্লাহর হুকুম এখন আমার আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নওজোয়ান ঠকে নাই ভাইরা, আমার যুবক ভাইরা লক্ষ্য করি। এবার মসজিদে ঢুকেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক
উম্মাতিক। দোয়া পড়ে নওজোয়ান যুবক আবার মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পর নামাজ পড়লো, সংক্ষেপে বলতেছি, নামাজ পড়া রওনা বাড়িতে চলে গেল। বাড়ি থেকে যখন ঘরে ঢুকলো, দেখেছে বিবি সাহেব সুন্দর করে তার জন্য রুটিগুলো বানাইয়া, তরকারি বানাইয়া দস্তরখানার মধ্যে সুন্দর করে সাজায় রাখছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান যুবক বলেন, কি ব্যাপার, তুমি তো আমাকে বলেছিলে এক মুষ্টি আটা নাই, আটা পাইলা কোথায়? বলে যে আপনি আগে খান, ক্লান্ত হয়ে আসছেন, অনেক দূর থেকে নামাজ পড়ে আসছেন, ক্লান্ত অবস্থায় এবার খান, খাওয়ার পরে আপনাকে আমি বিস্তারিত আলোচনা করছি। নওজোয়ান বলে, না না বিবি, আমি এই নওজোয়ান যতদিন থেকে নামাজ আদায় করা শুরু করে দিয়েছি ততদিন পর্যন্ত আমি হালাল ছাড়া অন্য কোন হারামের দিকে আমার জবানটা যায় না। আল্লাহু আকবার। অতএব বলতে হবে কোথায় থেকে আসছে। নওজোয়ান যুবকের এই প্রশ্নের কারণে এবার বিবি বলতেছেন, স্বামী হে আমার, আপনার কাছে আমি এবার বলি, আমার পার্শ্ববর্তী যে পুরুষী ভাই ছিল, আপনি গম নিয়ে সকালবেলা বাজারে গিয়েছিলেন, আমার পুরুষী ভাই ওই আটার গমের বস্তা নিয়ে মেশিন করে গিয়েছিল। বিদ্যুৎ না থাকার কারণে আপনি যেমন আটার বস্তা আনতে পারেন নাই, তিনিও আনতে পারেন নাই। আপনি যখন নামাজে চলে গেছেন, তিনি তো নামাজে যান নাই, তিনি আবার আটার বস্তা আনার জন্য যখন গিয়েছিল, ভুলে তাদের বস্তাটা না আনিয়া আমাদের বস্তাটা তাদের বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তার বিবি যখন দেখে গায়ের মধ্যে আপনার নাম লেখা, নাম্বার থাকে কি থাকে না, বুঝতে পারে এই বস্তা আমাদের নয়, এই বস্তা হলো পুরুষী ভাই নওজোয়ান যুবকের। বিবি বলেন, যে তুমি আসো আর একটু একরাম করো। কি করো? একরাম করো, তার বাড়িতে পৌঁছে দাও। ও পুরুষী ভাই আমাদের বাড়িতে আপনার আটার বস্তা নিয়ে আসলো। সুবহানাল্লাহ। কে করালেন? আল্লাহর কুদরত বড় কঠিন কুদরত, পৃথিবীর কোন মানুষ আল্লাহর কেরেশমা বুঝতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এবার নওজোয়ান যুবক তৃপ্তি সহকারে নাস্তা করলেন। নাস্তা করার পর দুপুরের পর যখন মানুষ খায়, একটু কাইলুলা করা সুন্নত। কাইলুলা বুঝেননি? দুপুরের খাবার পর একটু আরাম করা, শোয়া, একটু শুইলো। কারণ কিতাবে লেখা আছে দুপুরকে বাদ 42, এশাকে বাদ 40। দুপুরের পর একটু আরাম করা সুন্নত, এশার পরে কমপক্ষে 40 কদম হাঁটা সুন্নত। সুবহানাল্লাহ পড়ি। বাইরে আমার বাবার, আমার নওজোয়ান যুবক তৃপ্তি সহকারে হাইয়া বিবিকে নিয়ে একটু কাইলুলা করতেছিল। হঠাৎ করে পিছন দিক দিয়ে আওয়াজ করলেন, দরজা আওয়াজ করলেন। যুবক বলেন, কে গো? পুরুষী এক ভাই আওয়াজ করে বলেন, নওজোয়ান যুবক তাড়াতাড়ি দরজা খুলে নাও। যেই মাত্র দরজা খুললো, এখন দেখলেন, হে নওজোয়ান যুবক, তুমি যখন নামাজে গিয়েছিলে, তোমার গাবি একমাত্র একটা গাবির মালিক তুমি ছিলে, ঠিক কিনা? এই একটা মালিক, একটা মাত্র গাবির মালিক তুমি ছিলে। তুমি যখন নামাজে চলে গিয়েছো, তখন তো এই তোমার গাবিটা জঙ্গলাতে চলে গিয়েছিল। তুমি তাকায়া দেখো, ভাগে ধা করার কারণে তোমার গাবিটা আত্মরক্ষা করার জন্য তাড়াতাড়ি তোমার বাড়িতে ফিরে আসছে। আল্লাহু আকবার। কে বাঁচালেন? আমার আল্লাহ পাক বাঁচালেন। আবার গাভীটাকে সংক্ষেপে বলতেছি, গাভীটাকে যখন তিনি তার ঘরের মধ্যে হেফাজত করলেন, আবার তিনি ঘরে দরজা বন্ধ করে আবার একটু শুয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পর একজন মানুষ এসে আওয়াজ করতেছেন দরজার মধ্যে। দরজা খুলে দেখে ওই পুরুষী ভাই, যেই পুরুষী ভাই পানি সেচ দেওয়ার জন্য তাকে বলেছিল, ওই ভাই হাজির। বলে যে ভাই, একটা ঘটনা তো ঘটেছে। সুবহানাল্লাহ পড়েন। কি ঘটনা? তুমি তো নামাজ পড়তে গিয়েছিলে, আমি তো আল্লাহর হুকুম নামাজটা পড়তে পারলাম না। ও ভাই, আমি দুনিয়া করতে করতে আমার জমিনে চলে যাই, পানি সেচ দেওয়ার জন্য যখন আমি মেশিনটাকে লাগাই দেই, মেশিন ওয়ালা আমাকে বলেছিল 1 ঘন্টা চলার পর মেশিনটা বন্ধ করে দেওয়ার জন্য। 1 ঘন্টা চললে আমার জমিন ভরপুর পানিতে ভরপুর হয়ে যাবে। আমি তো ভুলে ক্লান্ত অবস্থায় ওই আড়ালে, জমিনের আড়ালে লাল আমরা বলে থাকি, ঠিক কিনা, ওই লাল একটু অবস্থান করেছিলাম। ক্লান্ত অবস্থায় থাকার কারণে আমার ঘুম এসে যায়। 1 ঘন্টার জায়গায় মেশিনটা 2 ঘন্টা চলতে থাকে। সুবহানাল্লাহ। এখন দেখা আছে 2 ঘন্টা চলার কারণে আমার জমিন পরিপূর্ণ ভরে গিয়েছে, তোমার জমিন পরিপূর্ণ পানিতে ভরে গিয়েছে। নওজোয়ান যুবক বলেন, এবার বলো কি করতে হবে? বলে যে তুমি 1 ঘন্টার টাকা আমাকে দিতে হবে, তাহলেই চলবে। সুবহানাল্লাহ পড়ি। নওজোয়ান যুবক এই কথা বলার পর নওজোয়ান যুবক চিৎকার করে আল্লাহর কাছে কান্না করা শুরু করে দিল। পুরুষী ভাই মনে করেছে কি মুসিবতের কথা যে বলছি, ভাই গো 1 ঘন্টার মূল্য তোমাকে দিতে হবে না, কি যেন আমি তোমাকে বলেছি, তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছো। নওজোয়ান যুবক বলে, না না ভাই, পুরুষী ভাই গো,
কাঁদি না, আমি কাঁদতেছি আমার মৌলা কারীম আল্লাহর জন্য। যদি আমি হয়ে যাই মানলাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই तमाम পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা আমার জন্য বানায় দেয়। সুবহানাল্লাহ। নওজোয়ান বলেন ভাই গো, তোমাকে 1 ঘন্টা মূল্য দেওয়ার জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদতে আসি। আমার হুজুর বলেছিল যেই ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত ইখলাসের সহিত নামাজ আদায় করবে তার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য কাঁদতেছি। হে ভাই গো, তোমাকে মূল্য দেওয়ার জন্য কাঁদি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করলো, আমার গাবি জঙ্গলার ভিতরে চলে গিয়েছে তাকে হেফাজত করলো, জমিন শেষ দেওয়ার কথা ছিল আমি এগুলা করি নাই, সব কিছু রেখে দিয়া আমি আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে গিয়েছিলাম। আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে আমাকে বাস্তবিক করতে প্র্যাকটিক্যালে আমাকে আল্লাহ তাআলা 3টা জিনিস হাসিল করে দিল। ওই আল্লাহ এখন আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? তাহলে ওই নওজোয়ানকে যদি আল্লাহ দিতে পারে আমাকে আপনাকে দিতে পারে কি পারে না? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কিনা? আল্লাহর কাছে যদি আমি চাই আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আর খুশি হন। হর গরিদ নেকে তু তৈয়ার হে, হর গরিদ নেকে তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? চাইতে রাজি আসেনি? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা তাকায়া দেখেন, হারিয়া যুব তাফসীর গণের হাত উঠা রাখেন। আল্লাহ তাআলা হারিয়া যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের কোরআন তাফসীর মাহফিলে আমি গুনাহগারের সঙ্গে আপনার আশিকিন জাকিরিন বান্দারা হাত উঠায়া ওয়াদা করতেছি, আল্লাহ আপনার কাছে একমাত্র চাবে, পৃথিবীর অন্য কোন দরজায় চাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে নামাজের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আমাদের এই হাতগুলোকে আজকের ওয়াজ মাহফিলকে জরিয়া করে নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেজন্য বাবার আমার, আমি আপনাদের এলাকে নতুন, আলোচনা কতটুকু করছি বুঝতে পারছি না তা তো জানি না, তবে একটা আবদার থাকবে, নামাজটা আমার পড়তে হবে। বুঝাচ্ছি কিনা? সব কিছু করলাম, সারা রাত বিবি ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। নামাজ পড়তে পারলে এই সমস্ত ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য হলো ঈমান তাজা করা। ঠিক কিনা? আমল তাজা করা, আমলের দিকে উৎসাহিত করা। ঠিক কিনা? এর জন্য নামাজটা যদি 5 ওয়াক্ত পড়তে পারি আর আজকে তাফসীর মাহফিলকে জরিয়া করে যদি আমি নামাজটা শিখে নিতে পারি, উত্তেজিত হতে পারি নামাজের জন্য, নামাজের প্রতি এগিয়ে যেতে পারি, বোঝা গেল আজকের মাহফিল কামিয়াব। ঠিক কিনা? আমি তাফসীর কমিটির যুবক ভাইরা সহ বাবাদের প্রতি আমি অনুরোধ করছি, আজকের এই দিন থেকে যারা আমরা অতীতে নামাজগুলো ছেড়ে দিয়েছি, ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন। আজকের মাহফিলকে কঠিন মুসিবতের দিনে আমাকে আপনাকে নাজাতের ওসিলা বানায় দেন। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।